জীবন গড়ানোর জন্য এখন থেকে কাজ করতে হবে। কারণ আমরা আমাদের দেশে যদি চিন্তা করি যে টেকনিক্যাল হ্যান্ড যারা, তারা কিন্তু অনেক ভালো অবস্থায় আছেন। কারণ আমরা স্টুডেন্ট, আমরা অবশ্যই পাশ করে বের হওয়ার পরে যেই 1 বছর 2 বছর লেগে যায় আমাদের একটা চাকরি খুঁজতেই, চাকরি পেতেই। তারপরে আমরা খুব কম স্যালারিতে আমরা কিন্তু জয়েন করে আস্তে আস্তে আমাদের একটা জায়গায় পৌঁছাতে পারি। আর আমরা যদি স্টুডেন্ট অবস্থায় যদি আমরা আমাদের ওই 2 বছরটা এগিয়ে আনতে পারি, সেটা হচ্ছে আমাদের সময়কে মূল্য দেওয়া, আমাদের ভীষণ ঠিক করে ওইটার পিছনে কাজ করা। আর এখন তো শুধু চাকরি বললেই তো না, এখন অনেক কাজ আছে। এখন আমাদের স্বাবলম্বী হওয়ার অনেক ধরনের কাজ আছে যেটা আমরা হতে পারি। সেই কাজগুলো এখন থেকে শুরু করা। এবং সবশেষে আমরা বলবো শান্তা মরিয়ম যে এই কাজটা করেছে আজকে, অনেক ভালো একটি উদ্যোগ ছিল। আমরা সবাই আনন্দিত এই উদ্যোগে, এবং সবাইকে আমরা দোয়া করছি যে এই উদ্যোগটা তাদের স্টুডেন্টদের জীবনের জন্য যে সফল হয়। ধন্যবাদ। যারা গার্মেন্টসে, ইভেন তো বাইং হাউসের মালিক বলবো, বাইং হাউসের অনেক মালিক এই বিজিএমই এবং এই শান্তা মরিয়মের স্টুডেন্ট আছে। অনেক গার্মেন্টস মালিক, অনেক বড় বড় পজিশনে বাইং হাউসের মালিক, এবং তারা জেনারেল ম্যানেজার সোর্সিং এবং মার্কেটিং, এটাই এই শান্তা মরিয়ম এবং বিজিএমির স্টুডেন্ট। সুতরাং যারাই প্রথম ফ্রেশ, তারাই হচ্ছে ভবিষ্যতের চাবিকাঠি। কারণ প্রথম সব লোকই ফ্রেশ থাকে, কিন্তু ফ্রেশ অবস্থায় আমি যদি আমার সোশ্যাল মিডিয়াতে শুধু টাইমটা ওয়েস্টেজ না করে আমি যদি এটার উপরে পড়াশোনা শুরু করে দেই তাহলে ভালো না, এবং প্র্যাকটিক্যাল কাজ শুরু করে দেই তাহলে ভালো না। এই জন্যে আমি বলবো যে এভরিবডি ফ্রেশ, কিন্তু ফ্রেশের আমলে বাইরে যেটা হচ্ছে, আপনি অস্ট্রেলিয়া আমেরিকাতে পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি পাশ করার বের হওয়ার আগে আপনার চাকরি রেডি হয়ে যাচ্ছে। এইটা এখন বাংলাদেশে শুধু না, তো ওইখানে যে আমরা কি করছি দেখেন, পার্ট টাইমে জব করছি না। হ্যাঁ, ওইখানে যে যত পয়সাওয়ালার ছেলে মেয়েই যাক না কেন, তারা কিন্তু বিদেশে যেয়ে নিজেকে স্যাক্রিফাইস করছে। তারা কিন্তু পড়াশোনার পরে তারপরে কি করছে, পার্ট টাইম জব করছে। তার শখের জন্যই করুক, তার জীবন গড়ানোর জন্যই করুক, এটা কিন্তু করছে। কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে না। আমাদের স্টুডেন্টরা অনেকেই টাইমটা ওয়েস্টেজ করে ফেলছে। তা যাই হোক, আমার আবার 3:30টায় ফ্যাক্টরিতে মিটিং। আমি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাশন ডিজাইনে আমার পড়াশোনা। ওকে, ভালো থাকেন সবাই। আমার জীবনে কিছু কথা বলেছি, যে আমার বিজনেস লাইফে যে স্ট্রাগল ছিল সেটা আমি অলরেডি শেয়ার করেছি স্টুডেন্টদের সাথে। তাই সেটা একটু লম্বা হয়ে যাবে। তা আমরা এটাই বলি যে আজকে আমরা স্টুডেন্টদের কাছে আসছি, তাদের যে ভিশন মিশন গুলো আছে, তাদের লাইফে যে কি স্ট্রাগল গুলো করতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর হচ্ছে আজকে শান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির, ওনাদেরও কিন্তু একটা অনেক বড় দায়িত্ব ওনারাও পালন করেছেন। যে বাংলাদেশের যারা আপনারা জানেন মার্চেন্ডাইজিং, এই মার্চেন্ডাইজিং কিন্তু প্রথম এইখান থেকেই ফার্স্ট ট্রেনিং শুরু হয়। তারপরে কিন্তু বিজিএমইএ আমাদের এই দেশে স্থাপন হয়, যে মার্চেন্ডাইজিং এর উপরে কোর্স করা। যে শান্ত মরিয়মকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটি পদক্ষেপ এত আগে চিন্তা করে নেওয়ার জন্য। আর এখানে আমরা আজকে জানি যে 50টা মানে স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি সব মিলে এখানে যে স্টুডেন্টরা ছিল, এটা 50টা ইনস্টিটিউটের স্টুডেন্টরা ছিল এখানে। তা আমরা সবাইকে সবার সাথে হয়তো একজন একজন করে কথা বলা হয়নি, আপনাদের মাধ্যমে তাদেরকে কথাগুলো, আমাদের মনের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে, যে জীবনে আসলে আমরা যেই, অবশ্যই স্টুডেন্টের সময় আমরা আমাদের টাইম ওয়েস্টেজ করি সোশ্যাল মিডিয়াতে, এটা আমাদের করতে হবে, ফ্রেন্ড সার্কেল থাকবে। বাট তারপরেও যতটুকু সম্ভব স্টুডেন্ট থেকেই আমাদেরকে আমাদের ভিশন ঠিক করতে হবে, ওইটার পিছনে স্ট্রাগল শুরু করতে হবে।